গত ৩০শে জুন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় মাইনিং ইন্ডাস্ট্রি নামে একটি কারখানায় কাজ করার সময় জেকেননগরের জেমারি এলাকায় বাসিন্দা কুদন গড়াই নামে এক শ্রমিকের কাঁধে একটি ভারী কাঠের তক্তা পড়ে যায়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। কারখানায় তিনি দেখলেন যে কেউ তাকে সাহায্য করতে আসেনি। যখন তিনি কারখানার এক কর্মকর্তাকে বলেছিলেন যে তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দেন যে তাকে জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কারখানার তার বাবাকে নিয়ে গেছে। হাসপাতালে তাকে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র তাকে 500 টাকা দেওয়া হয়েছিল এবং তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তার বাবার সমস্যা থেকে তাকে রানীগঞ্জ থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে সৌরভ তাকে একটি প্রাইভেটে নিয়ে যায়। এরপর পাঞ্জাবি মোড় এলাকায় বাবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সৌরভ জানান তার বাবা কারখানার কর্তব্যরত অবস্থায় আহত হয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। 30 তারিখে বাবা এখানে ওই প্লাইটা পড়ে গেছিল। কি হয়েছিল? হয়েছিল কি, এখানে একটা প্লাই পড়ে গেছিল। আচ্ছা, প্লাই পড়ে গেছিল, তো এরা ফটো মোটো করিয়েছে। ওরা বলছে যে একটু সরে গেছে, এলএম নিয়ে চলে যা, ঠিক হয়ে যাবে। আর বাবা এখানে কষ্ট পাচ্ছে, আমি কাজ থেকে এসেছি ছুটি করে। ঠিক আছে, আমি বললাম এখানে লম্বু করে একটা লোক আছে, আপনাদের ফ্যাক্টরি রয়েছে, আপনারা কিছু একটা ব্যবস্থা করে দেন। বলছে তখন বলছে, চিচেই বলছে, আরে কিतना পয়সা খরচা করো, থোড়া তেল খরচা করো, এলএম নিয়ে চল যাও। আমি রাস্তায় নিয়ে যাচ্ছি তো বাবা বলছে অনেক কষ্ট হচ্ছে, ব্যথা করছে। আমি হসপিটালে ভর্তি করি। এরা তো 1 টাকাও দেয়নি, না নিয়ে গেছে না কিছু। 500 টাকা। কিসের ফ্যাক্টরি আছে এটা? এটা বোতল বানায়। বোতলের? হ্যাঁ। কোথায় আছে এই ফ্যাক্টরি? এটা যে ফ্যাক্টরিটা আছে পাঞ্জি মোড়ের একটু আগেই। কি নাম আছে ফ্যাক্টরি? ফ্যাক্টরিটার নাম ঠিক মতো বলতে পারছি না, কিন্তু সামনে গুরুদুয়ার আছে, তার পেছনে একটু আগে। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল কুনান গোড়াই। আপনার নাম কি আছে? সৌরভ গোড়াই। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? চাইছি যে 5 লাখ টাকা দাবি করেছি, কারণ আমার একটা ছোট ভাই আছে, মা আছে, আমাদের ঘর সংসার চালার মতো বাবাই ছিল, আর কেউ ছিল না। আর এরা কিছু দেখভাল করেনি, কিছুই দেখিনি। 500 টাকা বাবার হাতে ধরে দিয়ে বলছে ওষুধ নিয়ে। তার বাবার চিকিৎসার জন্য কারখানার কর্তৃপক্ষ তাকে মাত্র 500 টাকা দিয়েছেন প্রদত্ত। সৌরভ বলেছিলেন যে তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যার উপার্জনে পুরো বাড়ি চলত। তার আরেক ছোট ভাই আছে। তার বাবার মৃত্যুর পর সৌরভ 5 লাখ টাকা দাবি করেছে। তার স্ত্রী রীতা গড়াইয়ের সাথে কথা হলে তিনি জানান তার স্বামী 20 বছর ধরে এই পাঞ্জাবি মোড়ের কারখানায় কাজ করতেন। 20 বছর ধরে কাজ করছে এখানে। কাজ করতে করতে পাটাটা পড়ে যায় গায়ে। আচ্ছা, উপর থেকে? হ্যাঁ, উপরে পড়ে যায়। আপনার লোককে ডেকেছে, কেউ তো রাত দেয় নাই। তবে অনেকক্ষণ ডাকার পর তারপরে সব এসেছে, হাসপাতালে ভর্তি করেছে। আচ্ছা, ফ্যাক্টরি কি বলছে? ওরা কিছু ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, না নিলে আমি ছেলে দুটোকে নিয়ে সংসার কি করে চালাবো? ছোট আমার ছেলে। আপনারা কি দাবি রাখছেন? আমি যে দাবি রেখেছি 5 লাখ টাকার দাবি রেখেছি, সুসান খরচ দিতে হবে। কাজ তো দিতে হবে, কি খাবো? আচ্ছা, ফ্যাক্টরি কত বছর থেকে কাজ করছেন? আর 20 বছর হয়ে গেল মনে হয়। কিসের ফ্যাক্টরি আছে এটা? আরে প্লাস্টিক ফ্যাক্টরি। অত্যন্ত দরিদ্র পরিবার এবং তার স্বামী তার পরিবারের একমাত্র উপার্জন সদস্য। তাই তার স্বামীর মৃত্যুর পর তার সংসার চলবে কি করে? ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাত্র 500 টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন। স্বামীর মৃত্যুর পর তার পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের চাকরি দিতে হবে। এইসব দাবির সমর্থনে নিহতের পরিবারের সদস্য ও পরিচিত লোকজন লাশ কারখানা প্রাঙ্গণে রেখে বিক্ষোভ করেছেন। এত বড় ঘটনা ঘটলেও কারখানার কর্তৃপক্ষ তাকে কোনো সাহায্য করছে না বলেও জানান। স্থানীয় এক বাসিন্দা জানান, কারখানায় কাজ করার সময় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, কিন্তু কারখানার পক্ষ থেকে তাকে কোনো সহায়তা করা হচ্ছে না। ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিবারকে মাত্র 500 টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 5 লাখ টাকা, কিন্তু কারখানার মালিক বলেছেন তিনি বাইরে আছেন এবং 4 দিন পর এসে কথা বলবেন। আজ লাশ কারখানার ভেতরে রেখে কারখানার মালিক ও ব্যবস্থাপনার এহেন আচরণের প্রতিবাদ পরিবারের সদস্যদের। अचानक उनकी तबीयत बिगड़ने के बाद वो लोग लेके हॉस्पिटल आ रहे थे, रास्ते में उनका देहांत हो गया। तो देहांत होने के बाद आज वो लोग फैक्ट्री के मैनेजमेंट के पास आए थे। उन्होंने अपना ये रखा, अपना पक्ष रखा, लेकिन मैनेजमेंट कुछ सुनने को तैयार नहीं है। मालिक से भी बात हो रही है,
मालिक भी मतलब बोल रहे हैं 4 दिन बाद मैं आऊँगा, उसके बाद बात करूँगा। तो उनको उनकी जो डेड बॉडी है, डेड बॉडी को फैक्ट्री में ला के उनके परिजनों ने रख दिया है। क्या मांग डिमांड क्या रखा है? डिमांड उन्होंने 5 लाख का डिमांड रखा था। अभी मालिक से बातचीत हो रही थी, उसके बाद उन्होंने 3 का डिमांड रखा है उनके पास में। जो उसके बाद में वो कोई रिस्पांस नहीं दे रहे हैं। और अभी वहाँ प्रशासन भी आया हुआ है, पूर्व चेयरमैन भी आए हुए हैं, हम लोग भी हैं, बाकी उनके जो वहाँ के जो लोग हैं जेके नगर के, वो भी आए हुए हैं। ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা।